বিশ্ব যোগ দিবস উপলক্ষে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এবং জেলা আদালতে আয়োজন করা হয়েছে বিশেষ যোগ ব্যায়াম এবং প্রদর্শনী ও প্রশিক্ষণের। উপস্থিত জেলা বিচারক। অন্যদিকে মহাবিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত একাধিক ছাত্রছাত্রী এবং এনসিসির ছাত্রছাত্রীরা। বিশ্ব যোগ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় নানান ধরনের অনুষ্ঠান। এই উপলক্ষে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এবং তমলুক জেলা আদালতেও আয়োজন করা হয়েছে বিশেষ যোগ ব্যায়ামের প্রদর্শনী এবং প্রশিক্ষণ। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল থেকেই কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পার্শ্ববর্তী স্কুলের এনসিসি ছাত্রছাত্রীরা অংশ নেন এই অনুষ্ঠানে। একে একে বিভিন্ন ধরনের যোগাসনের প্রদর্শন করেন যোগা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, সেইগুলো প্র্যাকটিসও করে দেখায়। ओम सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामया। एक पाय करे हाथ, एक पा तुले हाथ देवा। हेलो डान पा ये দুটো হাত সামনে দিকে পেছনে ঘুরে কাজ করো। প্রথমে তারপরে হাতের উপরে ভর করে চাপ সামনে চেস্ট এবং একদম পেট মানে একদম মাসলটাকে সামনে ফেলার চেষ্টা করো। कीप साइलेंट ये কথা বলো না। প্রথমত যোগাসনটা সকালে করলে শরীর ভালো থাকবে, পুরো দিনটা নিজেকে ফ্রি মনে হবে। আর এখনকার ডিজিটাল যুগে যোগা করাটা খুবই দরকার, ঠিক আছে, শরীরের জন্য, মানসিকের দিক থেকে, শারীরিকের দিক থেকে, সব দিক থেকে যোগা ব্যায়াম করাটা এখন খুব দরকার। আর এখন যোগা ব্যায়াম করে আমার সত্যি খুব ভালো লেগেছে। আজকে করলে সবার সঙ্গে? হ্যাঁ, সবার সঙ্গে করলাম। যাক ডাক্তার পরামর্শ দিয়েছে যোগা করার জন্য, তাই যোগাতে অংশগ্রহণ করাটা উচিত সবার, আমার মতে সবারই উচিত। সেটা আজকে করলে? হ্যাঁ, সেটা করলাম। কতটা ফ্রি মনে হলো? অনেকটাই ফ্রি মনে হলো, অনেকটা ভেতর থেকে অনেকটা শান্তি। আর সকালবেলা মেডিটেশন করার জন্য, পড়াশোনার জন্য অনেকটাই ভালো, মানে মাথাটা ফ্রি হয়, তাই পড়াশোনার ক্ষেত্রেও ভালো। তোমার যারা সহপাঠী আছে তাদের কি এই উপদেশ দেবে? হ্যাঁ, আমি সেম উপদেশ দেবো সবাইকে, পড়াশোনা এবং শরীরচর্চার জন্য যোগাটা খুবই দরকার। যোগা শিক্ষক জানিয়েছেন, এই একটি দিনের জন্য নয়, সারা বছরের জন্যই নিয়মিত যোগাভ্যাস থাকলে তা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। মানব জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যোগা। বর্তমান সমাজে যোগ ছাড়া আমরা যে কোনো পরিস্থিতিতে যোগ না করলে শরীর ফিট রাখতে পারবো না। বর্তমান সমাজে সবাই এখন আমরা ডিজিটাল যুগে পরিণত হয়ে গেছে, সবাই ইন্টারনেট ফোন নিয়ে ব্যস্ত, ফিজিক্যালি অ্যাক্টিভিটি কেউ করছে না। যদি আমরা যোগাসনের মাধ্যমে ওই ছেলে মেয়েগুলোকে আমরা একটা জায়গায় জড়ো করে যোগাসন প্র্যাকটিস করাতে পারি, তাদের মধ্যে একনিষ্ঠ হবে মনটা এবং তারা নিজেরা ফ্রি মনে করতে পারবে এবং নিজেদেরকে রিল্যাক্স ফিল করতে পারবে। হ্যাঁ, আগের থেকে প্রচলন অনেক বেড়েছে, বর্তমান সমাজে যোগার চাহিদা অনেক বেড়েছে। বর্তমান সমাজে যোগা নিয়ে বর্তমান সরকার সবাই যোগ নিয়ে বেশি ভাবছে যে যোগার উপর যদি আমরা নির্ভর করতে পারি তাহলে সমাজ থেকে কিছুটা রোগমুক্ত জীবন গড়তে পারবো। যোগার মাধ্যমে এদের আমি বোঝাতে চাইছি, তোমরা যদি যোগাসন করো তাহলে তোমরা নিজেকে ফ্রি অনুভব করতে পারবে, যেমন তোমরা ডিজিটাল যুগ থেকে বেরিয়ে আসতে পারবে, তেমন নিজেকে শরীরকে ফিট রাখতে পারবে এবং জীবনে অনেক দূর সুস্থ থাকবে জীবনে। অন্যদিকে তমলুক জেলা আদালতেও বিচারকের উপস্থিতিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হলঘরে আয়োজিত হয় যোগ ব্যায়ামের বিশেষ সেশন। এখানে যোগা শিক্ষক একাধিক ব্যায়াম প্রদর্শন করেন, যা বিচারকরা নিজে অনুশীলন করেন। জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে জেলা জুড়ে যোগার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা নিয়ে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।
আমাদের কাজের মধ্যে আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা মহামান্য আমাদের উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশ মতো আজকে আমরা আয়োজন করেছি ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে। আশা করছি সবাই এই যোগার মাধ্যমে, এটা আমার বিশেষ কিছু বলার নেই, সবাই জানে, তবু আরেকবার বলছি যে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমাদের বসে কাজ করতে হয়, নড়াচড়া মুভমেন্ট, শরীরের মুভমেন্ট খুব কম হয়, যার জন্য বিচারকরা খুব অল্প বয়সে দেখবেন অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন রকম তাদের শারীরিক সমস্যা হচ্ছে। তো এই রকম যদি যোগা আমরা সবাই মিলে প্র্যাকটিস করি, অভ্যেস করি, তাহলে অন্তত কর্মজীবনে থেকেও আমরা আমাদের নিজেকে সুস্থ রাখতে পারবো এবং তাতে আমাদের কাজেরও অনেক উন্নতি হবে। হ্যাঁ, ফিট থাকা যাবে এবং ফিট থাকলেই আপনি আপনার কর্মক্ষেত্রেও নিজে 100% দিতে পারবেন। যোগা কি ভারতবর্ষে মানে মিডিলে যে জায়গায় ছিল তো অনেকটা মনে হয় গ্রোথ করেছে বা অনেকে যোগা করছে? হ্যাঁ, আগেও যোগা হতো, হয়তো এতটা প্রচার হতো না, এখন প্রচারটা একটু বেশি হচ্ছে এবং যোগা আমরাও যেমন ছোটোবেলা থেকেই করে আসছি। হ্যাঁ, এটা নতুন কিছু না, বহুদিনের এটা অভ্যেস, আর এটা প্রচারটা এখন বেশি হচ্ছে, ভালো, আরও লোক এর মধ্যে ইনভলভ হয়ে যায়। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।